বন্ধুরা, ইডিয়ম এন্ড ফ্রেজের আরো এক নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা বেশ কিছু ইডিয়ম এন্ড ফ্রেজ নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা এখানে লিখে রাখছি। ইডিয়ম এন্ড ফ্রেজের যদি আমরা আক্ষরিক অর্থ করতে যাই তাহলে দেখবো এক রকমের অর্থ আসে, কিন্তু প্রকৃতপক্ষে ওই ফ্রেজটার অন্য একটা অর্থ মিন করে বা অন্য একটা অর্থ বোঝায়। যেমন এখানে একটু বোঝার চেষ্টা করো, হোয়াইট এলিফ্যান্ট। হোয়াইট এলিফ্যান্ট শব্দের অর্থ যদি আমরা করি, হোয়াইট শব্দের অর্থ সাদা, এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি, কিন্তু প্রকৃতপক্ষে হোয়াইট এলিফ্যান্ট এর অর্থ এটা না। হোয়াইট এলিফ্যান্টের অর্থ হচ্ছে এমন কোন একটা জিনিস যেটা খুবই দামি কিন্তু আমাদের প্রয়োজন লাগে না, বা অপ্রয়োজনীয় জিনিস। দামি জিনিস কিন্তু অপ্রয়োজনীয়। এরকম একটা উদাহরণ আমরা দেখতে পারি। হ্যাঁ স্যার, এরকম উদাহরণ। হ্যাঁ, এরকম কি রকম উদাহরণ হতে পারে যে খুব দামি জিনিস কিন্তু অপ্রয়োজনীয়? অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা একটা কার কিনে রাখছি যেটা ওর কোনো প্রয়োজনই নাই স্যার, তো সেক্ষেত্রে হয়তো এটা তার জন্য হোয়াইট এলিফ্যান্ট হবে, যে ওর কোনো প্রয়োজন লাগে না। ধরো একটা মনে করে যে অসুস্থ মানুষ, ও কার কিনে রাখছে, এটাকে ওর জন্য হোয়াইট এলিফ্যান্ট হবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। A vicious circle is a situation that cannot be changed. এখানে vicious circle বলতে বোঝানো হচ্ছে দুষ্ট চক্র। এমন একটা চক্র বা এমন একটা সিচুয়েশনে আমরা ফাঁসা গেছি যেটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো না, এটাকে বলা হচ্ছে vicious circle। এবার দেখো, ভোট রিগিং, এটা শেখ হাসিনার আমলকে বেশি হয়তো। ভোট রিগিং শব্দের অর্থ হচ্ছে ভোট জালিয়াতি করা। এটাকে আমরা আরো একটা সিমিলার ওয়ার্ড বলতে পারি, মেকিং ভোট ফর গাড়ি। এটা শব্দের অর্থ হচ্ছে যে ভোট জালিয়াতি করা। এরপরে দেখো, উইথআউট ইস্যু। উইথআউট ইস্যু মানে হচ্ছে কোনো বিষয় না, এমন কিছু একটা, এরকম অর্থ আসার কথা আসলে, কিন্তু প্রকৃতপক্ষে এটার অর্থ হচ্ছে নিঃসন্তান বা চাইল্ডলেস, যার কোনো সন্তান নাই। আচ্ছা, এবার একটু খেয়াল করো, আওয়ার টিম কাম আউট উইথ ফ্লাইং কালার্স। এখানে উইথ ফ্লাইং কালার্স মানে হয়তো মনে হচ্ছে যে এমন কোনো একটা কালার যেটা ফ্লাই করছে, না, এরকম না। আওয়ার টিম কাম আউট, স্যার এখানে আওয়ার টিম কাম আউট বোঝাচ্ছে মানে আমাদের টিমটা হচ্ছে কাম আউট মানে বাইরে হয়ে গেছে আর কি, এমন আউট হয়ে গেছে এমন বোঝাচ্ছে। কিন্তু আসলে এটা দ্বারা কি বোঝাবে স্যার? আসলে এটা দ্বারা বোঝায় যে আমাদের টিম কোন একটা খেলায় খুবই ভালো সাফল্য আনছে, এরকম একটা সেন্স ক্রিয়েট করে। ঠিক আছে, উইথ ফ্লাইং কালার্স শব্দের অর্থ হচ্ছে গৌরবময় সাফল্য। আচ্ছা স্যার, তাহলে হচ্ছে ইডিয়ম এন্ড ফ্রেজে শুধু অর্থে পরিবর্তন হবে না, এমনকি ওই ওয়ার্ডটার অর্থ পুরোপুরি আলাদা হতে পারে, অর্থাৎ ওর বিপরীত যাইতে পারে। হ্যাঁ, টিপিক্যালি আমরা একটা শব্দের ওয়ার্ড মিনিং করলে যেমন আসার কথা এরকম আসবে না। আচ্ছা, পরবর্তী উদাহরণে আমরা যাই, দেখো, ওয়্যার এন্ড টিয়ার। ওয়্যার এন্ড টিয়ার শব্দের অর্থ হচ্ছে ডিপ্রিসিয়েশন। আচ্ছা, ডিপ্রিসিয়েশন জিনিসটা কি? ধরো আমি এই যে একটা মার্কার কিনে রাখছি, এই মার্কার আমি দীর্ঘদিন ব্যবহার করতে একটা নির্দিষ্ট সময় পর আমি যদি মার্কারটা আবার বিক্রি করতে যাই বাজারে, তখন দেখবা যে ওই মার্কারের দাম অটোমেটিক কমে গেছে। তো আমি একটা জিনিস ব্যবহারের ফলে কোনো কিছুর দাম কমে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে তোমার ওয়্যার এন্ড টিয়ার। মানে যে আমি একটা নতুন একটা শার্ট কিনে আনছি বা নতুন একটা জ্যাকেট কিনে আনছি, এইটা আমি যদি একদিনও পরি, একদিন পরার পরেও এই জিনিসটার দাম আমি যদি 10 টাকা দিয়ে কিনে থাকি, একবার পরার পরে ওইটা 10 টাকা দিয়ে কখনোই বিক্রি করতে পারবো না। এই জন্য এটাকে বলা হচ্ছে ওয়্যার এন্ড টিয়ার, অর্থ হচ্ছে অপচয়জনিত ব্যয় বলতে পারি স্যার। এক্স্যাক্টলি, অপচয়জনিত ব্যয়। ইন ভিউ অফ এটার যদি আমরা মিনিং করি তাহলে অনেকটা এরকম মানে আসতে পারে যে কোনো কিছু দেখতে পাবো বা একটা ভালো দৃশ্য বা কোনো কিছুর একটা ভালো একটা ভিউ, কিন্তু প্রকৃতপক্ষে ইন ভিউ অফ শব্দের অর্থ হচ্ছে দৃষ্টিগোচর বা দৃষ্টির আড়ালে এমন কিছু একটা আছে, এটা বোঝাইতেছে। আর আজকের সর্বশেষ আমরা ইডিয়ম এন্ড ফ্রেজ নিয়ে আলোচনা করব, ওর্থ হি সল্ট। ওর্থ হি সল্ট, সল্ট মানে কিন্তু লবণ। তো এইভাবে যদি অর্থ করতে যাই দেখবে একটা অর্থ চলে আসছে, কিন্তু প্রকৃতপক্ষে ওর্থ হি সল্ট শব্দের অর্থ হচ্ছে অনারেবল পারসন। অনারেবল পারসন, অথবা আমরা এটাকে এইভাবেও বলতে পারি হাইলি পেইড ওয়ার্কার, অর্থাৎ এমন একটা ওয়ার্কার বা এমন একটা পারিশ্রমিক বা এমন একটা ব্যক্তি যাকে অনেক বেশি টাকা দিয়ে হায়ার করতে হয়, এটাকে আমরা বলতেছি যে ওর্থ হি সল্ট। স্যার এটা আমরা উদাহরণ হিসেবে কি দেখতে পারি? এই যে আমাকেই ধরে নিতে পারো যে আমাকে এখন অনেক বেশি টাকা দিয়ে কিন্তু ক্লাস নেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, একটা সময় আমি দেখা যাচ্ছে 200 টাকা 300 টাকার জন্য ক্লাস নিতে যাইতাম, কিন্তু এখন আমি 200 টাকা 300 টাকার ক্লাসে আর যাই না। তো এটাকে আমার ক্ষেত্রে বলতে পারো যে ওর্থ হিজ সল্ট। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী লেকচারে। থ্যাংক ইউ স্যার।